গুরুদেব, আমার মন আজ খুব অস্থির। আমি বুঝতে পারছি না কেন আমি এত বেশি চিন্তা করি। ছোট ছোট বিষয়েও আমার মাথায় ঘুরতে থাকে। রাতে ঘুম আসে না। মনে হয় সবকিছু ভুল হয়ে যাবে। ভবিষ্যৎ নিয়ে ভয়, অতীত নিয়ে অনুশোচনা, সব মিলিয়ে আমার ভিতরটা যেন ভেঙে যাচ্ছে। আমি চেষ্টা করি নিজেকে শান্ত রাখতে, কিন্তু পারি না। গুরুদেব, যারা আমার মতো বেশি চিন্তা করে, যারা ভিতরে ভিতরে দুঃখে ভেঙে পড়ে, তারা কি করবে? কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসবে? গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই রহস্যটা খুলে বলতে পারেন? হে কন্যা, তোমার এই অবস্থাটি আজকের যুগে খুব সাধারণ হলেও এর গভীরতা অত্যন্ত বেশি। কারণ এটি শুধু চিন্তার সমস্যা নয়, এটি চেতনার অস্থিরতা। শোনো, প্রথমেই একটি সত্য বোঝো, মন স্বভাবতই চঞ্চল। গীতার আলোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। এখন বোঝো কেন তুমি এত চিন্তা করো। কারণ তোমার মন ভবিষ্যতের ভয় ও অতীতের স্মৃতির মধ্যে দোল খায়, বর্তমানের মধ্যে স্থির থাকতে পারে না। এই অস্থিরতাই তোমাকে কষ্ট দেয়। এখন বেদের আলোকে বোঝো। বেদ বলে যে সত্যিকারের শান্তি আসে যখন মানুষ বর্তমান মুহূর্তে থাকে। কিন্তু আমরা বর্তমানকে ছেড়ে সব সময় অন্য কোথাও থাকি, তাই শান্তি পাই না। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে যখন মন অসংযত হয় তখন তা মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, কিন্তু যখন মন নিয়ন্ত্রিত হয় তখন তা মুক্তির পথ দেখায়। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো। মহাদেব ধ্যানের মাধ্যমে মনকে স্থির করার শিক্ষা দেন। অর্থাৎ যখন তুমি নিজের ভিতরের নীরবতাকে অনুভব করতে পারবে, তখন চিন্তা আপনা আপনি কমে যাবে। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো। তুমি চিন্তা করছো কারণ তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও। তুমি নিশ্চিত হতে চাও যে সব কিছু তোমার ইচ্ছা মতো হবে। কিন্তু বাস্তবতা হলো সব কিছু কখনোই তোমার নিয়ন্ত্রণে থাকবে না। এই সত্য মেনে নেওয়াই শান্তির প্রথম ধাপ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো। চিন্তা ও চিন্তাভাবনা এক নয়। চিন্তাভাবনা হলো সচেতন প্রক্রিয়া, কিন্তু অতিরিক্ত চিন্তা হলো অচেতন অভ্যাস। তুমি যখন একই বিষয়ে বারবার ভাবো কিন্তু কোনো সমাধান পাও না, তখন সেটি চিন্তা নয়, সেটি কেবল মনের ঘোরাঘুরি। এখন প্রশ্ন, কিভাবে এই অবস্থা থেকে বের হবে? প্রথমে তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার চিন্তা নও, তুমি সেই সত্তা যে চিন্তাকে লক্ষ্য করতে পারে। এই উপলব্ধি খুব গুরুত্বপূর্ণ। গীতায় বলা হয়েছে যে আত্মা চিন্তার ঊর্ধ্বে। তাই যখন তুমি নিজের চেতনার সাথে যুক্ত হবে, তখন চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন কিছু বাস্তব উপায় বোঝো। প্রথম, শ্বাসের ওপর মন দাও। যখনই বেশি চিন্তা আসবে, ধীরে ধীরে শ্বাস নাও ও ছাড়ো। দ্বিতীয়, নিজের চিন্তাগুলোকে লিখে ফেলো, এতে মন হালকা হয়। তৃতীয়, নিজের দিনকে ব্যস্ত রাখো এমন কাজে যা তোমাকে আনন্দ দেয়। এখন একটি গভীর আধ্যাত্মিক সত্য বলি। তুমি যখন বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বেঁচে থাকবে, তখন চিন্তা আপনা আপনি কমে যাবে। কারণ চিন্তা শুধু অতীত ও ভবিষ্যতের মধ্যে থাকে, বর্তমানে নয়। কন্যা, এখন শেষ একটি গভীর সত্য বলি। তুমি যতই চিন্তা করো না কেন, জীবন তার নিজের গতিতেই চলবে। তাই চিন্তা করে তুমি শুধু নিজের শান্তি নষ্ট করছো। তাই ছেড়ে দিতে শেখো, বিশ্বাস করতে শেখো, এবং নিজের ভিতরের সেই নীরব শক্তিকে অনুভব করো। কারণ সেই শক্তিই তোমাকে সব দুঃখ, সব ভয় ও সব অস্থিরতা থেকে মুক্ত করতে পারে। আর তখন তুমি বুঝতে পারবে, শান্তি বাইরে নয়, শান্তি সবসময় তোমার ভিতরেই ছিল। তুমি শুধু তাকে খুঁজে। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনে যেন একটু শান্তি এসেছে, কিন্তু আমার ভেতরে এখনও একটা গভীর ভয় কাজ করছে। আমি চেষ্টা করি চিন্তা না করতে, নিজেকে ব্যস্ত রাখতে, কিন্তু হঠাৎ করেই আবার সেই চিন্তা ফিরে আসে, আবার মন খারাপ হয়ে যায়, আবার সেই অস্থিরতা শুরু হয়। তখন মনে হয় আমি কখনোই এই অবস্থা থেকে বের হতে পারবো না। গুরুদেব, কেন এই চিন্তা বারবার ফিরে আসে? এটা কি কোনো অভ্যাস, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? আর যদি থাকে, তাহলে কিভাবে আমি এই চক্র থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাব? গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই রহস্যটা আরও গভীরভাবে আমাকে বুঝিয়ে দিতে পারেন? হে কন্যা, তুমি এখন এমন এক স্তরের প্রশ্ন করছো যা মনের গভীরতম গঠনের সাথে সম্পর্কিত। শোনো, চিন্তা বারবার ফিরে আসে কারণ মন একটি অভ্যাসের যন্ত্র।
যাকে তুমি বারবার যেদিকে নিয়ে যাও সেটিই তার স্বাভাবিক পথ হয়ে যায়। গীতার আলোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও নিয়মিত অভ্যাস ও অনাসক্তির মাধ্যমে তা সম্ভব। অর্থাৎ তুমি যদি দীর্ঘদিন ধরে বেশি চিন্তা করে থাকো তাহলে মন সেই পথেই বারবার ফিরে যেতে চাইবে। এখন বেদের আলোকে বোঝো। বেদ বলে যে মানুষের ভিতরে বহু স্তরের চেতনা আছে, বাহ্যিক মন, অন্তর্মন এবং গভীর চেতনা। যখন কোনো চিন্তা বারবার পুনরাবৃত্তি হয় তখন তা অন্তর্মনের অংশ হয়ে যায়, তাই সেটিকে দূর করতে সময় ও সচেতন প্রচেষ্টা লাগে। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে মানুষের মন এক অস্থির সাগরের মতো, যেখানে ঢেউ উঠতেই থাকবে, কিন্তু সাধকের কাজ হল সেই ঢেউয়ের মধ্যে ডুবে না গিয়ে তাকে পর্যবেক্ষণ করা। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো। মহাদেব ধ্যানের মাধ্যমে এই অস্থির মনকে স্থির করার শিক্ষা দেন। অর্থাৎ তুমি যদি প্রতিদিন কিছু সময় নিজের ভিতরের নীরবতার সাথে যুক্ত হও তাহলে ধীরে ধীরে এই চিন্তার শক্তি কমে যাবে। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো। তুমি চিন্তাকে থামাতে পারবে না, কিন্তু তুমি তাকে অনুসরণ করা বন্ধ করতে পারো। যখন একটি চিন্তা আসে তুমি তাকে ধরো না, তাকে বাড়তে দিও না, শুধু তাকে আসতে ও যেতে দেখো, যেমন আকাশে মেঘ আসে ও চলে যায়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো। চিন্তার পিছনে সবসময় একটি অনুভূতি থাকে, হয় ভয় নয়তো অভাব। তুমি যদি সেই মূল অনুভূতিকে চিনতে পারো তাহলে চিন্তার শক্তি কমে যাবে। এখন প্রশ্ন, কিভাবে এই চক্র থেকে বের হবে? প্রথম, নিজেকে দোষ দিও না, কারণ এই অবস্থা স্বাভাবিক। দ্বিতীয়, ধৈর্য ধরো, কারণ পরিবর্তন সময় নেয়। তৃতীয়, নিজের সাথে বন্ধুত্ব করো। নিজের মনকে শত্রু মনে করো না, বরং তাকে বোঝার চেষ্টা করো। এখন একটি গভীর আধ্যাত্মিক সত্য বলি। তুমি যখন নিজের ভিতরের সেই সত্তাকে অনুভব করবে যা সব চিন্তার ঊর্ধ্বে, তখন চিন্তা তোমাকে আর কষ্ট দিতে পারবে না। গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মধ্যে স্থির সে সুখ দুঃখে বিচলিত হয় না। কন্যা, এখন শেষ একটি গভীর সত্য বলি। এই যাত্রা একদিনে শেষ হবে না, কিন্তু প্রতিদিন তুমি যদি একটু একটু করে সচেতন হও, একটু একটু করে নিজের ভিতরের শান্তির দিকে এগিয়ে যাও, তাহলে একদিন তুমি দেখবে যে চিন্তা এক সময় তোমাকে কষ্ট দিত তা আর তোমাকে স্পর্শও করতে পারছে না। তখন তুমি বুঝতে পারবে তুমি তোমার চিন্তা নও, তুমি তার ঊর্ধ্বে। আর এই উপলব্ধি তোমাকে সত্যিকারের মুক্তি দেবে, শান্তি দেবে, এবং তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে দুঃখ তোমাকে আর ভেঙে দিতে পারবে না, বরং তুমি সব কিছুর মধ্যেই স্থির ও শান্ত থাকতে পারবে। গুরুদেব, এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে আমার চিন্তা, আমার ভয়, আমার দুঃখ সবই আমার মনের খেলা। কিন্তু তবু একটা প্রশ্ন আমাকে গভীরভাবে নাড়া দেয়। যদি আমি সত্যি এই চিন্তা থেকে মুক্ত হতে চাই, যদি আমি সত্যিই শান্তি পেতে চাই, তাহলে আমার দৈনন্দিন জীবনে ঠিক কি পরিবর্তন আনতে হবে? কারণ শুধু জেনে তো হবে না, আমি চাই বাস্তবে বদলাতে। আমি চাই এমন একটা জীবন যেখানে আমি ভেতর থেকে শান্ত থাকব, যেখানে অকারণে কষ্ট পাব না, যেখানে আমার মন আমাকে কষ্ট না দিয়ে আমার বন্ধু হয়ে উঠবে। গুরুদেব, গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি আমাকে সেই পথটা ধাপে ধাপে বুঝিয়ে দিতে পারেন? হে কন্যা, তুমি এখন সত্যিকারের পথের দিকে এগিয়ে যাচ্ছ, কারণ প্রশ্ন থেকে জ্ঞান আসে আর জ্ঞান থেকে পরিবর্তন। শোনো, শান্তি পাওয়ার জন্য শুধু বোঝা যথেষ্ট নয়, সেই বোঝাকে জীবনে প্রয়োগ করতে হয়। এখন আমি তোমাকে এমন কিছু পথ বলবো যা যদি তুমি নিয়মিত অনুসরণ করো তাহলে ধীরে ধীরে তোমার মন পরিবর্তিত হবে। প্রথমে গীতার আলোকে বোঝো। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিয়মিত অভ্যাসই মানুষের প্রকৃতিকে গড়ে তোলে। তাই প্রথম ধাপ হল নিয়ম তৈরি করা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নিজের জন্য রাখো, যেখানে তুমি একা থাকবে, নিজের সাথে থাকবে, কোনো ফোন, কোনো বিভ্রান্তি থাকবে না। এখন দ্বিতীয় ধাপ, শ্বাসের সচেতনতা। যখনই তোমার মন অস্থির হবে, তুমি তোমার শ্বাসের দিকে মন দাও। ধীরে ধীরে শ্বাস নাও এবং ছাড়ো, এতে মন বর্তমান মুহূর্তে ফিরে আসে। এখন বেদের আলোকে বোঝো। বেদ বলে যে ধ্যান মানুষের চেতনার দরজা খুলে দেয়। তাই প্রতিদিন অন্তত 10-15 মিনিট ধ্যান করো। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটি তোমার অভ্যাস হয়ে যাবে। এখন তৃতীয় ধাপ, চিন্তার পর্যবেক্ষণ। তুমি তোমার চিন্তাকে থামানোর চেষ্টা করবে না, বরং তাকে লক্ষ্য করবে। যখন একটি নেতিবাচক চিন্তা আসবে, তখন নিজেকে বলো, এটি শুধু একটি চিন্তা, এটি সত্য নয়।
এতে তার শক্তি কমে যাবে। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সৎ সঙ্গ মানুষের মনকে উন্নত করে। তাই এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে ইতিবাচক করে, যারা তোমাকে শক্তি দেয়। এখন চতুর্থ ধাপ, কৃতজ্ঞতা। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ। এতে তোমার মন ধীরে ধীরে নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে যাবে। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো। মহাদেব আমাদের শেখান গ্রহণ করার শক্তি, অর্থাৎ যা পরিবর্তন করা সম্ভব নয় তাকে গ্রহণ করতে শেখো। এতে তোমার ভিতরের প্রতিরোধ কমে যাবে এবং শান্তি আসবে। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো। শান্তি কোনো গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া। তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে। কখনো তুমি সফল হবে, কখনো ব্যর্থ হবে, কিন্তু যদি তুমি থেমে না যাও তাহলে একদিন তুমি সেই অবস্থায় পৌঁছে যাবে যেখানে তোমার মন তোমাকে আর কষ্ট দেবে না। এখন শেষ একটি গভীর সত্য বলি। তুমি যখন নিজের ভিতরের শান্তিকে অনুভব করতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কখনোই ভাঙোনি, তুমি কখনোই হারাওনি, তুমি সবসময় সম্পূর্ণ ছিলে। শুধু তোমার মন তোমাকে তা ভুলিয়ে দিয়েছিল। তাই নিজেকে দোষ দিও না, নিজের প্রতি কোমল হও, নিজের সাথে বন্ধুত্ব করো, আর ধীরে ধীরে তুমি এমন এক জীবনে প্রবেশ করবে যেখানে দুঃখ থাকবে কিন্তু তা তোমাকে ভাঙতে পারবে না, চিন্তা আসবে কিন্তু তা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর সেই অবস্থাই হলো প্রকৃত স্বাধীনতা, প্রকৃত শান্তি এবং প্রকৃত আনন্দ।